হর হর মহাদেব। সকাল সকাল মহাদেবের নাম নিয়ে শুরু করলাম। তো আজকের আমাদের নাভি ভিলেজের শেষ দিন। তো এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব এবং যাওয়ার পথে ওম পর্বত কভার করব এবং ওম পর্বত কভার করে আমরা বেরিয়ে যাব পঞ্চচল্লির উদ্দেশ্যে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিলে এই পার্টটা বুঝতে পারবে। তো এটা 4 নম্বর পার্ট হতে চলেছে, ওম পর্বত ও পঞ্চচল্লি। গাড়ি পে বরফ জম গয়া। তো গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি নতুন একটি ব্লগ। তো পরের দিন আমরা সকালবেলা উঠে দেখছি যে গাড়ির চারিদিকে বরফ জমে গিয়েছে। তো রাতে মাইনাসে চলে গিয়েছিল টেম্পারেচার। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি আদি কৈলাস থেকে। এখন যাব ওম পর্বত দর্শন করতে এবং ওখান থেকে সোজা চলে যাব পঞ্চচল্লি বেস ক্যাম্প। এই যে রাস্তাটা, এটা চলে গিয়েছে আদি কৈলাসের দিকে, আর এই যে রাস্তাটা এটা যাচ্ছে ওম পর্বত। তবে ওম পর্বতের রাস্তা খুব একটা ভালো নয়, কাঁচা রাস্তা। আর আদি কৈলাসের রাস্তা এখন যথেষ্ট ভালো। এই নদীর ওপারে এই পাহাড়টা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। रास्ते का कंडीशन देखो। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি কালাপানি। তো এখান থেকে আর কিছুটা সময় গেলে ওম পর্বত। তো এখানে পারমিট চেক করা হয়। মোটামুটি রাস্তাতে আপনার 2-3 জায়গায় করে পারমিট চেক হয়। আদি কৈলাস গেলে 4 জায়গায়, ওম পর্বত 3 জায়গায়। অনেক হাই অ্যাটিটিউড তো। আর এখন এখানকার টেম্পারেচার -10, প্রচণ্ড ঠান্ডা। আদি কৈলাস থেকে ওম পর্বতের দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ রয়েছে এবং রাস্তা সম্পূর্ণ কাঁচা, এখন নতুন পাকাভাবে রাস্তা তৈরি হয়নি। তো আপনারা যারা জুন বা জুলাইয়ের দিকে আসবেন অবশ্যই সাবধানে আসবেন, কারণ আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এই রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড হয় এবং অবস্থা খুবই খারাপ থাকে রাস্তার। আমরা এখন চলে এসেছি ওম পর্বতের কাছাকাছি। ওম পর্বতটা অবস্থিত নেপাল, চায়না এবং ইন্ডিয়া 3টে বর্ডারের একদম পাশেই, 3টে বর্ডারের একদম মাঝখানে বলা যায়। তো আমরা গিয়েছিলাম অক্টোবরের শেষে, নভেম্বরের একদম প্রথমে। তখন এই দূর থেকে ওম পর্বত আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। বরফ কম থাকার জন্য ওমটা অস্পষ্ট লাগছিল। তো আমাদের পৃথিবীতে টোটাল এই 7টি ওম পর্বত রয়েছে, 7টির মধ্যে একটি আপাতত খোঁজ পাওয়া গিয়েছে, এই ওম পর্বত। এখন আমরা চলে এসেছি ওম পর্বত। তো 7টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 8:30। তো পারমিট দেখাতে একটু দেরি হয়ে গিয়েছিল। এই যে হচ্ছে ভিউ। সামনে ওম পর্বত। এই জায়গায় বরফ পড়েছে।
তো একদম আমরা আছি ওম পর্বতের পিছনে। তো ওম পর্বতে বরফটা একটু কম থাকার জন্য অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ওম পর্বত বোঝা যাচ্ছে। পর্বত তো ওম পর্বত দেখে প্রত্যেকের এক্সপিরিয়েন্স কেমন সেটা বলো। খুব সুন্দর, ভালো আমার দেখা যাচ্ছে না। খারাপ থাকার খুব জন্য ভালো। আমরা একটু বড়টা কম হলে আর ভালো ক্লিয়ার দেখতে পেতাম। কমলে ভালো করে দর্শন করতে পারতাম। বরফটা বেশি হলে ভালো বেশি হয়। করে ভালো করে দর্শন সরি একটু ভুলে গিয়েছে, ক্ষমা করে দিও। কাট বলে রাই দিকে তো কোনো হবে নাকি দিয়ে দিয়েছি নেই বলছে আমার কাছে না। आगे लुगाई पीछे खाए তো ওম পর্বত থেকে সোজা বেরিয়ে আমরা চলে এসেছি এখন কালী মাতা মন্দির। তো এখানে ব্যাস গুফা আপনাদেরকে দেখাবো, অনেক উঁচুতে রয়েছে ব্যাস গুফা। ব্যাস গুফা, ये है ব্যাস গুফা। हाँ वो बेस्ट भाई दिखती ही अच्छी लगवा ये है ব্যাস গুফা। এই ব্যাস গুফা, এই যে ব্যাস গুফা, এই দেখ দেখতেছিস লাল ঝান্ডা। ऐसे ऐसे क्या হ্যাঁ হ্যাঁ, এই ব্যাস গুফা, এই है ব্যাস গুফা। देख दिखा रहे बच्चों को এটা হচ্ছে ব্যাস গুফা। এটা আপনারা দেখতে পাবেন ওম পর্বত যাওয়ার পথে। ওম পর্বত যাওয়ার পথে ব্যাস গুফা পড়বে। ये काली माता का मंदिर ওম পর্বত যাওয়ার পথে পড়বে কালী মাতা মন্দির। এখান থেকেই কালী নদীর উৎপত্তি। চলুন। এই কালীমাতা মন্দিরটি সম্পূর্ণ আর্মিদের দ্বারা পরিচালিত। তো এখানে খুব সুন্দর একটি ছোট্ট ক্যান্টিন রয়েছে, তো সেখান থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানকার খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পঞ্চচল্লির উদ্দেশ্যে। তো উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে যতই দেখবেন আপনার চোখ ভরবে না, এত সুন্দর আর এত মনোমুগ্ধকর। তো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পঞ্চচল্লির উদ্দেশ্যে। তো আজকে যেতে যত সম্ভব বিকাল বা সন্ধে হয়ে যাবে। তো রাস্তার মাঝখানে আমরা ডিনার করে নেব। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি পাহাড়ের মাঝে কখন হারিয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এই ওম পর্বত থেকে পঞ্চচল্লি যাওয়ার পথে রয়েছে জিগজ্যাগ রোড। যেমন আমরা ওল্ড সিল্ক রুটে জিগজ্যাগ রোড দেখেছি, তেমন এখানেও জিগজ্যাগ রোড রয়েছে। এই যে জিগজ্যাগ রোড। মাঝখানে পড়বে এরকম ক্লিপ হ্যাঙ্গিং রোড।
আমরা এখন মোটামুটি বাংলা বলে যে গ্রামটি ছিল, যাওয়ার সময় যেখানে আমরা টিফিন করেছিলাম, মোমো চাউমিন খেয়েছিলাম, ঠিক সেখানে চলে এসেছি। কারণ মোমো আর চাউমিনের স্বাদটা খুব ভালো ছিল, খাওয়ার জন্য এখানে চলে এসেছি। আমার যাওয়ার আগে আরও 4-5 জন ঢুকে গেছে। এটা ভেজ স্যুপ, সঙ্গে মটন মোমো। আগের দিন এই রেস্টুরেন্ট থেকে টিফিন করেছিলাম ভেজ মোমো, টেস্টটা খুব সুন্দর। যাওয়ার সময় মটন মোমো টেস্ট করবো কীরকম মটন মোমো। এটা হচ্ছে মটন চাউমিন। পঞ্চচুলি যাওয়ার পথে এই খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম, ঝর্ণাটি খুবই সুন্দর। উত্তরাখণ্ডের পথে কত নাম না জানা ঝর্ণা আপনি দেখতে পাবেন, তবে এই ঝর্ণাটা খুবই সুন্দর এবং খুবই বড়, অনেক উঁচু থেকে এটি পড়ছে। পঞ্চচুল্লির পথে ফার্স্ট এই একটি ট্যানেল পড়লো, এই ট্যানেলের মধ্যে দিয়ে এখন যাব। খুব ছোট ট্যানেল। তো রাস্তার কন্ডিশন মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না। তো অনেক রাইডাররা দেখছি এই রাস্তা দিয়ে সব বাইক নিয়ে গিয়েছে, আবার অনেকে ফিরে আসছে। আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লি ট্রিপে আপনারা যতগুলো গাড়ি দেখতে পাবেন সব বেশিরভাগ গাড়ি হচ্ছে বুলেরো 4x4, কারণ এই গাড়িগুলি একমাত্র এই রাস্তাতে কমফোর্টেবলভাবে চলতে পারে। এছাড়া অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে আসে, তবে আমি সাজেস্ট করব আপনারা এই বুলেরো 4x4 গাড়িতে যান, অনেকটা নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন। কারণ আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম অনেক প্রাইভেট কার খারাপ হয়ে পড়ে আছে। পাহাড়ে আসলে আমি অবাক হয়ে যাই যে এত হাই অ্যালটিটিউড জায়গাতেও মানুষ কিভাবে তারা বেঁচে আছে, কিভাবে তারা সংগ্রাম করে চলেছে, তাদের লাইফস্টাইল, অথচ একদম হাসি মুখে এইসব জায়গাতে এনারা বসবাস করেন। এবং এদের মধ্যে একটা ভালো গুণ হলো প্রত্যেকে খুবই সম্মান করে। তো আমরা চলে এসেছি প্রায় দরমা ভ্যালির একদম কাছে। এখন বাজে 4টে, তো আমরা পৌঁছে গিয়েছি দান্ত ভিলেজ। তো এখান থেকে পঞ্চচুল্লি ট্রেক আছে কালকে। তো আমরা যখন পৌঁছেছি সম্পূর্ণ জায়গাটা মেঘে ঢেকে গিয়েছে, নাহলে আপনাদেরকে দেখাতাম যে সামনে সব বরফের পাহাড় এই ঘিরে রয়েছে। তো এখন আমরা যাব যে হোমস্টের সঙ্গে আমরা কথা বলেছিলাম সেই হোমস্টেতে। তো এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখা যাক হোটেলের রুম বা হোমস্টের রুম কেমন। হালকা গরম দিয়ে আবার ঠান্ডা দিচ্ছি, কেমন লাগছে? আগুন দিলে খুব তাড়াতাড়ি না ইন্দুদা, এই কাঠের চকলেটগুলো এইগুলো। হ্যাঁ, ওইটাই থাকলে ভালো তো না? এটাই হচ্ছে দান্ত ভিলেজ। তো এখানেই হচ্ছে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পাথর আর মাটি দিয়ে তৈরি। তো এগুলো হচ্ছে এখানকার হোমস্টে। তো এখানকার লোকাল লোকেরা এখানে বসবাস করেন এবং এখানে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে এখানে ভাড়া দেওয়া হয়। তো এখন আমরা যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, তো আমাদের হোমস্টেটা কোনটা সেটা আমরা দেখতে যাচ্ছি। তো দেখা যাক। তো এখানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাহাড়ের মানুষরা সত্যি খুবই পরিশ্রমী হয়, এত উঁচুতে এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে, এটাই হচ্ছে সবচেয়ে দেখার। তো আজকের আমাদের এখানে রাত্রিবাস করার কথা, তবে এখনও পর্যন্ত রুমগুলো দেখিনি কেমন কি। তো রুমগুলো দেখব, তো তা দেখার আগে আমাদেরকে প্রত্যেকের জন্য 1 কাপ করে চা ও কিছু হালকা স্ন্যাক্স দিয়েছে। তো সেগুলো আমরা খাবো এবং তারপর রুম দেখব।
এটা একদম গ্রাম, এবং গ্রামের মধ্যে এই হোমস্টেগুলো আছে। এই ঘরগুলো একদম পাথরের তৈরি। चाय पकौड़ा, चाय पकौड़ा, प्याज की पकौड़ा, सुपर। তো এটাই হচ্ছে আমাদের রুম। এটাই হচ্ছে আমাদের, দেখি রুমের কন্ডিশনটা কেমন। আজকে নাইট স্টে হবে। তো মাটির তৈরি, এখানে পার্সোনাল কোনো অ্যাটাচ টয়লেট নেই, তো কমন টয়লেট রয়েছে এই দুটো। তো উপরে এখন সবাই যাচ্ছে রুমটা দেখা, ও আপনাদেরকে দেখাবো রুমটা কেমন। তো ভিতরটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই যে ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে অ্যাকচুয়ালি পার হেড হিসাবে আপনার ভাড়া নেওয়া হবে। তো আমাদের সঙ্গে পার হেড একদিনের জন্য 1000 টাকা করে কথা হয়েছিল, কিন্তু আমাদের রুমটা দেখে তেমন ভালো লাগছিল না। তো আমরা আশেপাশে রুম দেখছিলাম, তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আপনাদের যদি এই রুমে থাকার ইচ্ছা থাকে, তাহলে আমি এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তো আমরা সেদিনকে এই রুমে থাকিনি রাত্রে, তো রুম দেখে কারোরই পছন্দ হয়নি, তো আমরা বেরিয়ে গিয়েছিলাম। কারণ এরকম মাটির ঘরে তো এইভাবে আমরা কোনোদিন থাকিনি। দ্বিতীয়ত এইভাবে ঠান্ডাতে রাত্রেবেলা যে কী কন্ডিশন হবে সেটাই আমরা নিজেরা বুঝতে পারছিলাম না। সেই জন্য আমরা বাইরে আসার সময় কয়েকটা কটেজ দেখেছিলাম, তো সেখানেই এখন যাব। তো এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। তো এখানে এনারা যে কথা বলেন, ওয়াকি টকির মাধ্যমে কথা বলেন। তো এনাদের আসার সময় রাস্তার ধারে একটি কটেজ দেখেছিলাম, তো সেখানে এখন আমাদেরকে পাঠাচ্ছে। তো আমরা এখন সেখানেই যাব এবং সেখানে রুমটা দেখব। অয়ন, এই দেখ ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় চলে এসেছে। তো আমরা যে হোমস্টেতে এসেছি সেখানে ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা বাইকার দাদাদের সঙ্গে দেখা হয়েছিল। তো ওনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, একজন বারাইপুর থেকে এসছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং রাস্তার দিকে যে কটেজগুলো ছিল সেখানেই যাচ্ছি। কয়েকটি কটেজ রয়েছে, তো ওখানে আপাতত যাই এবং রেট এবং কত কি ভাড়া সেটা আপনাদেরকে জানাবো, এবং যদি আমাদের সামর্থ্যের মধ্যে হয় তো আমরা নেব। এই কটেজটির নাম হলো ধর্মা কটেজ। এটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটি কটেজ। তো এখানে গিয়ে ওনারের সঙ্গে আমরা কথা বলি এবং রুম খালি আছে কিনা সেটা দেখি, তারপর কি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো আমরা অবশেষে ধর্মা কটেজে রুম নিয়ে নিই এবং এখানেও পার হেড 1200 টাকা করে পড়েছে। তো এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। তো এখানে আপনারা বসে চা, কফি, স্ন্যাক্স অর্ডার করতে পারেন। অনেকে গেম খেলছে। তো আমার ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি রুমের ভিডিওটা করতে পারিনি। তো কালকে সকালে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দেব। তো এটা হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স ধর্মা কটেজের, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানে আপনারা চাইলে বারবিকিউ করতে পারেন, তবে এখানে রেটটা অনেক হাই। তো 1200 টাকা পার কেজি মুরগি বলছিল। তো আমরা আপাতত সেরকম কিছু করিনি। আর এছাড়া আপনাদের এখানে কমপ্লিমেন্টারি আপনারা রাতের ডিনারটা পেয়ে যাবেন এবং সকালের ব্রেকফাস্টটা পেয়ে যাবেন এই 1200 টাকা পার হেডের মধ্যে। এখানে একটাই সমস্যা, আপনাদেরকে রাত্রে তাড়াতাড়ি খেয়ে এবং ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন সব কিছু জেনারেটারে চলছে। তো এনারা 9টা থেকে 10টার মধ্যে ডিনার করার জন্য আপনাকে বলবে এবং তারপর এদের জেনারেটার অফ করে দেওয়া হয়। আর মোটামুটি ইনভার্টার রয়েছে, ব্যাকআপ দেয়। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, উপর থেকে এর ভিউ। তো ডিনার করে একটু আনন্দ করছিল সবাই। তো এখানে ডিনারে মূলত রয়েছে রুটি বা চাউল, আপনারা যেটা বলবে সেটাই দেবে, এবং সবজি ও চিকেন থাকে।
তো সবাই মোটামুটি খুবই আনন্দ করছে। গুড মর্নিং গাইস। তো সকালবেলার একদম পঞ্চচল্লি বেস ক্যাম্পের একদম ক্লিন ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের হোটেল থেকে। তো এটাই হচ্ছে দর্মা ভ্যালি। তো সামনেই রয়েছে পঞ্চচল্লি বেস ক্যাম্প এবং এখান থেকেই ট্রেকটা শুরু হয়। একদম আমাদের এই হচ্ছে পঞ্চচল্লি বেস ক্যাম্প, দরজা খুললে একদম এরকম ক্লিয়ার। ভিউ। পঞ্চচল্লি বেস ক্যাম্পের এখান থেকে ট্রেকিং শুরু হয়। তো ট্রেকিং করতে প্রায় যেতে 6 ঘন্টা 12 ঘন্টা সময় লাগে। তো আমরা তো ঠিকঠাক এটা টাইমটা জানতাম না যে 12 ঘন্টা সময় লাগে। তো আমাদের শিডিউলটা এমনভাবে তৈরি ছিল যে আমরা আজকের না বেরিয়ে গেলে পরের দিনে যে জায়গায় ট্যুর করার কথা, মানে যেখানে যাওয়ার কথা সেখানে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেই কারণে আমরা ট্রেকটা করলাম না। তো পরের বার যখনই আসবো ট্রেক অবশ্যই করব। তো আপনারা যারা আসবেন অবশ্যই হাতে একদিন সময় নিয়ে আসবেন, কারণ এখানে ট্রেক করতে হলে আপনাকে একদিন স্টে করতেই হবে। আমরা এখন আছি দাতু ভিলেজে। এরিয়া হচ্ছে আমাদের হোমস্টে। তো এখান থেকে পঞ্চচল্লি একদম পুরো স্পষ্ট দেখা যায়, একদম ফ্রেশভাবে পঞ্চচল্লি দেখা যায়। আর এখান থেকেই পঞ্চচল্লি ট্রেক শুরু হয়, 6 থেকে 7 কিলোমিটারের ট্রেক ওই জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সেই ট্রেকটা করবো না। তো আমরা এখন বেরিয়ে যাবো, কিন্তু এখান থেকেই ট্রেকটা শুরু হয়। এই চায়ের সঙ্গে পঞ্চচল্লি একদম জানলার বাইরে থেকে। আর মুছে তো সুন্দর লাগবে। হ্যাঁ, মেঘ হয়ে যাচ্ছে পঞ্চচল্লিতে আস্তে আস্তে। এত সকাল সকাল মেঘ হয়ে যাচ্ছে। এই হোমস্টের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং তাওয়ালের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে। এবং সব থেকে ভালো কথা যে এখানে সকালে একদম গরম জল পাবেন স্নান করার জন্য, বাথরুম করার জন্য। এখানকার বেশিরভাগ হোমস্টেতে অ্যাটাচ বাথরুম থাকে না। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের কিচেন কাম ডাইনিং এরিয়া খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুব সাজানো গোছানো এবং খুব কমফোর্টেবল। তো এই দার্মা ভ্যালিতে দুটো গ্রাম রয়েছে, দুক্তু আর দান্ত। এই নিচেরটা দুক্তু আর উপরেরটা দান্ত। তো এই গ্রামের মধ্যে অনেকগুলো আপনারা হোমস্টে পেয়ে যাবেন। এই যে হোমস্টে রয়েছে, এই এদিকে হোমস্টে রয়েছে। তবে আমি অনেকগুলো হোমস্টের রিভিউ করেছি, কিন্তু আমরা এই হোমস্টেতে ছিলাম। এই হোমস্টেটা সত্যি খুবই সুন্দর, কারণ সব কিছু ফেসিলিটি এখানে রয়েছে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের তো খুব সুবিধা থাকবে। অ্যাটাচ বাথরুম রয়েছে, যেটা এখানকার অর্ধেক মানে বেশিরভাগ হোমস্টেতে নেই। আর আপনারা গরম জলের ফেসিলিটি পাবেন, যখনই গরম জল লাগবে তখন পাবেন। লাইটের সুবিধা, সারা রাত জেনারেটর চলে, লাইটের ব্যবস্থা রয়েছে। তো আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে অমলেট। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলেছিলাম অমলেট খাবো। তো অমলেট খেয়ে আমরা বেরিয়ে যাব। তো এখানকার রান্নার কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ধারচুলার উদ্দেশ্যে। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না।